বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিয়েছে পশ্চিম মেদিনীপুরে। বানভাসী দশা একের পর এক অঞ্চলে। এমন পরিস্থিতিতে দুর্গতদের পাশে আন্দোলনরত চিকিৎসকরা স্বাস্থ্য ভবন থেকে ধর্ণা তুলে নেওয়ার সময় জুনিয়র চিকিৎসকরা ঘোষণা করেছিলেন তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবেন। এবার পূর্বের প্রতিশ্রুতি মতো তারা দিলেন স্বাস্থ্য পরিষেবা। এবং আজকে ঘাটাল, নারাজল সহ এই সমস্ত এলাকায় আমরা আজকে কভার করতে চাইছি। তো এখানে হাজারে হাজারে মানুষ আসছে এবং এখানে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ডাক্তারবাবু, জুনিয়র ডাক্তাররা আছে। মেডিকেল কলেজ কলকাতা থেকে যেমন জুনিয়র ডাক্তাররা এসেছেন, আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা আছে। তো আমরা সবাই মিলে তাদেরকে সুষ্ঠুভাবে একটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। মেদিনীপুর মেডিকেল কলেজ ও কলকাতা মেডিকেল কলেজের তরফে নারাজল এলাকায় স্বাস্থ্য ক্লিনিক ও ত্রাণ শিবির খোলেন জুনিয়র ডাক্তাররা। হাসি ফোটালেন বানভাসী এলাকার মানুষগুলোর মুখে। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে দুর্গতদের হাতে তুলে দিলেন ত্রাণ। পরিষেবা পাচ্ছেন তো? বাড়ির সামনে পরিষেবা পাচ্ছেন তো? ত্রাণ দিয়েছে আপনাদের? এই যে দিয়েছে। কতটা খুশি? ভালোই। ভালো লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, আমরা তো বন্যা এলাকায় আছি, আমরা সবাই যেতে পারি না অন্য জায়গায়। এখানে ডাক্তারবাবুরা আসছে, এখানে আছে তারা দেখে মোটামুটি ভালোভাবেই ওষুধ দিচ্ছে। পরিবেশে ভালো লাগছে আমাদের গ্রামে। ওষুধ পাচ্ছেন তো? ওষুধ পাচ্ছি, ত্রাণও তো দিচ্ছে আপনাদের? ত্রাণও দিচ্ছে। দেখা যায় সকাল থেকেই স্বাস্থ্যকেন্দ্রে ভিড় লক্ষ্য করা যায় দুর্গতদের। এক কথায় বলা যেতে পারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। সমস্ত বিভাগের চিকিৎসকেরাই উপস্থিত ছিলেন সেখানে। বিভিন্ন বন্যা কবলিত যে এলাকা, সেই এলাকায় সাধারণ মানুষের কাছে তারা পৌঁছে যাচ্ছে এবং সাধারণ মানুষ যাতে যেমন একদিকে ত্রাণ তুলে দিচ্ছে, তেমন চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা সমস্ত কিছুই তারা তুলে দিচ্ছে। এইভাবেই তাদের আন্দোলন জারি থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছে জুনিয়র ডাক্তাররা। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।